সাথে মসজিদ নববীর পাশে খেলছিলেন। সবাই তখন ছোট, নিষ্পাপ, শিশু মানে হাসি খুশিতে ভরপুর। কিন্তু শিশুরা যখন খেলতে খেলতে মাঝে মাঝে ঝগড়া করে ফেলে, ঠিক তেমনই ঘটনা ঘটলো তাদের মধ্যে। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়ে আব্দুল্লাহকে বললেন, এই আব্দুল্লাহ, তুই তো গোলামের বাচ্চা গোলাম, তোর বাপ একটা গোলাম, তুই তার সন্তান, তাহলে তুই নিজেও তো একটা গোলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে তখন আব্দুল্লাহ রেগে বেগে ফায়ার হয়ে গেল। তখন আব্দুল্লাহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে হুসাইন, তুমি আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছো? তুমি কি ভুলে গেছো আমার বাবা বর্তমান মদিনার রাষ্ট্রপ্রধান এবং আমার বাবা মুসলিমদের আমিরুল মুমিনিন? তুমি তা জানা সত্ত্বেও তুমি কিভাবে আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছো? তুমি আমাকে এমনটা একদমই বলতে পারো না। আমি আমার পিতার নিকটে তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। এই কথাগুলো বলতে বলতে আব্দুল্লাহ তখন অনেক কান্নাকাটি করলো। শেষমেশ আব্দুল্লাহ মন খারাপ করে বাড়ির দিকে চলে যেতে লাগলেন। এদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে এই কথা বলায় কোনো রকম বিচলিত হলেন না। তিনি তখন তার বাড়ির নিকট চলে গেলেন। আব্দুল্লাহ যখন বাড়ির দিকে কান্না করতে করতে ফিরছিলেন, ঠিক সেই সময় ছেলেকে কান্নারত অবস্থায় দেখে খলিফা ওমরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, বাবা আব্দুল্লাহ, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? সেই সময় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা বিচলিত হয়ে গেল। তখন আব্দুল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বাজান, হুসাইন আমাকে গালি দিয়েছে। সে বলেছে আমি নাকি গোলামের বাচ্চা গোলাম। আমাকে বলেছে তোর বাপ একটি গোলাম, তুই তার সন্তান, তুইও গোলাম, তুই গোলামের বাচ্চা গোলাম। আব্বাজান, আমি আপনার কাছে বিচার দায়ের করলাম, আপনি এর একটি সঠিক বিচার করে দিবেন, কেননা ন্যায় বিচার করা আপনার ইমানি দায়িত্ব। তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে হযরত আব্দুল্লাহর মুখে